ব্ল্যাক রাইস বা কালো চাল একসময় যাকে নিষিদ্ধ চাল নামে ডাকা হতো। ইতিহাস বলে প্রাচীনকালে চীনের রাজা বাদশাহের সুস্বাস্থ্যের জন্য গোপনে চাষ করা হতো এ ব্ল্যাক রাইস সুপারফুড, যা প্রজাদের জন্য চাষ করা বা খাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি কেউ চুরি করলে তাদের জেলও দেওয়া হতো। এ কারণে এই দানকে নিষিদ্ধ দানও বলা হতো। পরবর্তীকালে জাপান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় এই দান চাষ শুরু হয়। সেখান থেকে এই দান এখন বাংলাদেশেও চাষ হচ্ছে। তার এই ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস পরীক্ষামূলক ধান চাষ করেছেন উপজেলার সুন্দরপুর ইউপির সি ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর গ্রামের শৌখিন কৃষক সাবেক সাংবাদিক মোহাম্মদ এনায়েত করিম চৌধুরী পিন্টু। বিদেশি এই চাল সহজে পাওয়া যায় না, কোথাও পাওয়া গেলে দুর্লভ এই চালের কেজি প্রতি মূল্য প্রায় 700 থেকে 800 টাকা। উপজেলার মধ্যে পিন্টু পরীক্ষামূলকভাবে চাষ করেই সফলতা পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় পিন্টু 20 শতক জমিতে এই ধান চাষ করে সফল হওয়ায় এখন নিয়মিতভাবে তা চাষের পরিকল্পনা করছেন। এদিকে উপজেলার মাটিতে বিদেশি এই ধানের চাষে সাফল্য আগ্রহ বাড়িয়েছে অন্য কৃষকদের মাঝে। এই চাউলটা হচ্ছে ব্ল্যাক রাইস, এটা ভিয়েতনামের ব্ল্যাক রাইস বলে। তো এটার ইতিহাসে আপনার অতীতে এটা আপনার চায়না রাজাবাদশারা শ্বাস করত, সাধারণ মানুষকে শ্বাস করতে দিত না। এই চালের হরেক রকম কোয়ালিটি, এটা সুপার ফুডে পড়ে। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রাখে। এটা চাউলও কালো, দানও কালো, রান্না করলে অনেকটা ম্যাজেন্ডা কালার হয়। এই লাল শাক রান্না করলে যেরকম কালারটা আসে ওরকমই। আর এটা আপনি অ্যাজ ইউজুয়াল যদি আপনি 100 গ্রাম চাউলের ভাত খাইতে পারেন তাহলে এটা পারবেন যে আপনার 50 গ্রাম। আমার মনে হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে কিনে এনেছি আর কি 3 কেজি ধান কিনে এনেছি ময়মনসিংহ থেকে। আমি কিনেছি 500 টাকা করে। চাউল বিক্রয় হয় আপনার আমাদের দেশে বড় বড় শপিং মল যেগুলো আছে সেগুলোতে 800-1000 টাকা করে বিক্রয় হচ্ছে। রিসেন্টলি একটু কমে আসবে, সবাই যখন শ্বাসটা শুরু করছে। স্বাস্থ্যসম্মত এটা সুপার ফুডে পড়ে এক কথায়। আচ্ছা, এই মানে আপনার এই পরিকল্পনা মাথা কীভাবে আসলো? আমি অনলাইনে দেখে এই উদ্বুদ্ধ হয়েছি এবং আমি এটা বীজ আকারে প্রাথমিক অবস্থায় একটা ছোট আপনার 20 শতাংশ জায়গায় একটা জমিতে করছি। হ্যাঁ, এটা এমন সিজন আমি বৃহৎ আকারে করার পরিকল্পনা আছে আমার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, খুব ভালো ফলন হয়। আমার পরিচর্যাটা ঠিক ছিল না, ওই কারণে ফলনটা একটু কম আসছে। বিশেষজ্ঞদের মতে এই ধানের ব্ল্যাক রাইস বৈশিষ্ট্য হলো এর গাছ পাতা দেখতে স্বাভাবিক ধান গাছের মতো হলেও ধানের শীষ এবং চাল সব কিছুতেই লালচে কালো ও চিকন। এই চাল পুষ্টিগুণে ভরপুর, তাই এই চালের দামও বেশি। এই ধানের চালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক পরিষ্কার করে ও শরীর থেকে দূষিত পদার্থ বের করে শরীরকে করে ফুরফুরে। এতে থাকা ফাইবার হার্টকে রাখে সুস্থ। কালো চাল ডায়াবেটিস, স্নায়ু রোগ ও বার্ধক্য প্রতিরোধক। সহকারী কৃষি অফিসার দক্ষিণ সুন্দরপুরের দায়িত্বে আছি। আসলে এনায়েত করিম চৌধুরী যখন আমার কাছে জানতে চাই যে ব্ল্যাক রাইসটা কীরকম, উনি অনলাইন থেকে নাকি ওই বীজ নিয়ে আসছেন। তাই বলছে ঠিক আছে, আপনি চাষ করেন, আপনাকে যতটুকু প্রযুক্তিগত যতটুকু সহায়তা আছে আমি ততটুকু করব। আমি সবসময় আসতাম, সবসময় এই জিনিসটা দেখতাম রোপণ করা পর্যন্ত। রোপণ থেকে শুরু করে দেন এখন ফাঁকা অবস্থায় আমি সার্বক্ষণিক ওনার সাথে যোগাযোগ করে ওনাকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি। চালটা আসলে খুব ভালো। উনি যেভাবে বলতেছে আসলে আমার খাবার কোনো অভিজ্ঞতা নাই, কারণ আমি অতীতে এই জিনিসটা দেখি নাই। তবে শুনছি ফটিকছড়ির অনেক জায়গায় নাকি হয়েছে, নারায়ণহাট, কাঞ্চননগর ওই এলাকায় নাকি এগুলা চাষ হয়েছে। তো এই প্রথম রাজভাইয়ের সাথে আমিও অভিজ্ঞতা সঞ্চয় করতে